সকল বন্ধুকে নমস্কার। ছোট দিককে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা দেখাবো মাটন রেসিপি। তো এখানে আমি আদা আর রসুন পেস্ট বানিয়ে নিয়েছি, 1 চামচের মতন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টক দই 1 চামচের মতন, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেবো, পর রেস্টে রেখে দিতে হবে। মেখে খুব সুন্দর একটা মাটন ঝোল রেডি হয়ে যাবে। আর এটা আমি নতুন আলু দিয়ে মাটন ঝোলটা বানাবো। তো চলুন পুরো রেসিপি আপনারা দেখুন। এটা রেস্টে রেখে দিচ্ছি। এই মাটনটা আজকে আমি কুকারে বানাবো, এই জন্য কুকারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নতুন আলু কেটে ধুয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে নেব। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা। এখানে দিয়ে দেবো নুন। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাবো। তো এখানে দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাটনটা। যে মাটনটা আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। তো উপর থেকে এরকম কুকারের ঢাকনটা বন্ধ করে মানে ঢাকিয়ে দিয়ে কষাবো। এই যে এখানে আমি একটা মাটনের জন্য মশলা বানাচ্ছি, গরম মশলা ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। এখানে মাটনের আওয়াজটা কি দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখানে খুব ভালোভাবে মাটন কষা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু চিনি। এই যে ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে এখানে গরম জল দিয়ে 3টের মতন আমি সিটি লাগিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, শুকনো গুঁড়ো করে নেব। এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, কিছুটা এখনই আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম জল। এখানে মাটনের যেমন ঝোল হবে সেভাবে গরম জল দিতে হবে। এখানে আমি গরম জল দিলাম, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। আর হ্যাঁ, মানে কুকারে বেশি জল টানে না আর কি, তো যতটা ঝোল করার থাকে ততটাই জল দিতে হবে। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে দেবো। তো এখানে মাটন হয়ে গেছে। আমি মাটনে 4টা সিটি দিয়েছিলাম, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এই দেখুন, দিয়ে দিচ্ছি এই মশলা গুঁড়াটা, আর দিয়ে দিচ্ছি ধনেপাত কুচিয়ে রেখেছিলাম। যে কি সুন্দর রান্নাটা হয়েছে দেখুন। এই যে আপনারাও একবার এরকমভাবে মাটন আলু দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।